আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক এর অনুপাত এই অধ্যায়ের 9.2 এর একটি উদাহরণ সমাধান করে দেখাবো। তোমাদের বইয়ে দেখবা 14 নম্বর উদাহরণ আছে। এই 14 নম্বর উদাহরণে টোটাল 4টা অঙ্ক আছে, ক খ গ গ হ। তো এই 4টা অঙ্কের সমাধান আজকে আমরা এই ক্লাসে করব। এইগুলা খুবই গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখবা, কারণ এই অঙ্কগুলার মাধ্যমেই তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী যে অঙ্কগুলা আছে এখান থেকে খুব মানে অনেকাংশ অঙ্ক তোমরা এই 4টা নিয়মে করে নিতে পারবে। তো চলো আমরা তোমাদের উদাহরণ 14 ক নম্বর দিয়ে অঙ্ক শুরু করি। তো 14 নম্বর এর কয়ের মধ্যে একটা মানে প্রশ্ন আছে যে √2 cos a - b = 1 এবং 2 sin a + b = √3 হলে, এবং এখানে আর কিছু বলছে যে এ এবং বি এর মানটা হবে সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে কম হবে। আমরা জানি কি সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রি বা তার চেয়ে কম, 90 ডিগ্রির বেশি হবে না বা 90 ডিগ্রি নেওয়া যাবে না, এবং এ এবং বি এর মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা এখানে এ এবং বি এর মান নির্ণয় করি। তো এখানে আমরা প্রথমে যেটা লিখবো যে দেওয়া আছে বা সমাধান করতেছি, এখন দেওয়া আছে দিয়ে অঙ্কটা শুরু করব। দেওয়া আছে √2 cos a - b = 1। তারপর এখান থেকে আমরা যেহেতু আমাদেরকে এ এবং বি নির্ণয় করতে হবে, সুতরাং আমাদেরকে এখানে এ এবং বি কে রাখতে হবে। এখানে √2 আর cos কে রাখা যাবে না। তো প্রথমে আমরা √2 কে ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে এখানে থাকবে হলো cos a - b = 1 ভাগ √2। √2 এখানে গুণ আছে, ওই সাইডে চলে গেলে ভাগ হয়ে যাবে। তারপর আমরা যেটি করব, এখানে আমরা এটা লিখতে পারি এভাবে যে cos a - b = এখান থেকে cos আমাদেরকে কাটতে হবে। তো cos কাটতে হলে আমাদেরকে 1/2 এর 2 কে আমাদেরকে লিখতে হবে cos কত ডিগ্রি। আমরা জানি কি cos কত ডিগ্রি সমান সমান এখানে 1/√2 হবে। আমরা যদি একটু ক্যালকুলেটর ব্যবহার করে দেখি, তাহলে cos আমরা যদি একটু 30 ডিগ্রি থেকে শুরু করি, তাহলে আমরা cos 30 ডিগ্রি মানে কি 1√3/2। তো এখানে 30 ডিগ্রি হবে না, তো আমাদেরকে এখানে 30 ডিগ্রির পরিবর্তে 45 ডিগ্রি বসাতে হবে। 45 ডিগ্রি বসালে আমরা দেখবো ক্যালকুলেটরে লক্ষ্য করে যে √2/2 আসে, আর √2/2 মানেই হলো 1/√2। তো 1/√2 এর সাথে মিলে গেছে। এখানে আমরা 45 ডিগ্রি পাবো, অর্থাৎ এখানে cos 45 ডিগ্রি পাবো, অর্থাৎ cos 45 ডিগ্রি = 1/√2। তো এভাবে লেখার পর আমরা দুই সাইড থেকে যদি cosটা কেটে ফেলি, অর্থাৎ আমরা এখানে বুঝতেই পারছি a - b = 45 ডিগ্রি পাবো। ওইটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। ঠিক অনুরূপ ভাবে আমরা আবার দিতে পারি বা এবং দিতে পারি, এবং দিয়ে আমরা 2 নম্বর যেটা মান আছে ওইটাকে লিখবো, অর্থাৎ 2 sin a + b = √3। তারপর যেটি করবো এটি হলো 2 এখানে গুণ আছে সেটা পাঠিয়ে দিলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ এখানে sin a + b √3 এর সাথে 2টা ভাগ হয়ে গেল। তারপরে আমরা যেটি করব এটি হলো এখানে a + b যেভাবে রেখে দেবো, এখানে সাইন কে কাটতে হলে এই জায়গায় সাইন নিয়ে আসতে হবে। তো সাইন কত ডিগ্রি √3/2 আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে দেখি, তাহলে সাইন আমরা যদি 30 থেকে শুরু করি তাহলে আসবে না। আমরা এখানে 30 এর জায়গায় 45 দিব, তাও আসবে না। তারপর আমরা এখানে 45 এর জায়গায় 60 দিব, 60 দিলে আমরা এখানে √3/2 পাবো, অর্থাৎ এখানে সাইন 60 ডিগ্রি হবে। সাইন 60 ডিগ্রি হবে। তারপর দুই সাইড থেকে সাইন কাটা যাবে, অর্থাৎ এখানে আমরা a + b এর মান পাবো 60 ডিগ্রি। তো এটাকে আমরা 2 নং সমীকরণ ধরবো। তো এই যে 1 নং সমীকরণে a - b এর মান আর 2 নং সমীকরণের a + b এর মান, ওই দুটো সমীকরণ থেকে আমরা a এবং b এর মানটা কি করব পেয়ে যাব। তো এই জন্য আমাদেরকে এটি করতে হবে, আমরা এখানে পরে নিচে লিখতে পারি যে লিখবো এখন আমরা লিখবো যে 1 নং সমীকরণ, অর্থাৎ এরকম লিখতে পারি 1 নং কে আমরা যোগ করব 2 নং দ্বারা, বা 1 নং যোগ 2 নং হতে পাই। আমরা 1 এবং 2 এর কে যোগ করে আমরা পাবো কি পাবো, 1 এর মধ্যে কি আছে a - b = 45 ডিগ্রি এবং a + b = আছে 60 ডিগ্রি। এই দুইটাকে যখন আমরা যোগ করবো তখন ওই b আর b কাটা যাবে। কিভাবে, এই b এর আগে মাইনাস b এর আগে প্লাস হয়, প্লাসে মাইনাসে কাটা যায়, তাহলে a এবং a মিলিয়ে হয়ে যাবে 2a। আর এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা 105 ডিগ্রি পাবো। আচ্ছা, তারপর আমাদের দরকার হবে এ, যেহেতু এ দরকার হবে তাহলে 2 এই সাইড থেকে ওই সাইডে পাঠিয়ে দিলে আমরা ভাগ পাবো।
এখানে আমরা ওইটাকে ভাগ করে পাঠিয়ে দিলাম। তারপর 105 সাথে যদি আমরা 2 কে ভাগ করি তাহলে আমরা পাবো 52.5। আমরা এখানে 52.5 পাবো। আর এখানে 0.5টা আসলে এই যে কোণের ক্ষেত্রে, বিশেষ করে এ এবং বি এর মানের ক্ষেত্রে, ত্রিকোণমিতিকের ক্ষেত্রে আমরা এটাকে 0.5 কে আমরা 0.5 লিখবো না, আমরা লিখবো এটাকে হাফ ডিগ্রি। হাফ লিখবো, এবার 1/2 তার উপর ডিগ্রি দিয়ে দেব। তো এই হবে এ এর মান, অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং এ ইজ ইকুয়াল টু 52 হাফ ডিগ্রি। তো একইভাবে আমরা 1 এবং 2 যোগ করছি, এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা বি এর মান পাবো। তো আমরা এটা এভাবে করতে পারি। আবার আমরা চাইলে এ এর মান 52.5 যেটা, ওইটা আমরা চাইলে এখানে এ এর জায়গায় বসা দিয়ে পারি, অথবা 1 নংয়ের অথবা 2 নংয়ের এ এর জায়গায় বসাইয়া আমরা মানটা বি এর মানটা নির্ণয় করতে পারি। তো আমরা যোগ করছি, তো একইভাবে আমরা বিয়োগ করেই এটা করার চেষ্টা করি। আমরা এখানে আবার লিখবো, আবার লিখে আমরা এখানে 1 নং মাইনাস 2 নং হতে পাই, এভাবে লিখতে পারি, হতে পাই দিয়ে আমরা লিখতে পারি এটা। তারপর আমরা এখানে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি লিখবো, a প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি লিখবো। মাইনাস হলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়, যার কারণে এখানে এর আগে প্লাস আছে মাইনাস দিছি, বির আগে প্লাস আছে মাইনাস দিয়েছি, এবং এখানে সাইডের আগে প্লাস আছে মাইনাস দিয়েছি। আমরা মাইনাস যেহেতু করবো সেটা মাইনাস চিহ্ন দিলে ভালো হয়, এবং আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। 45 থেকে 60 দিন আমরা বিয়োগ করি তাহলে আমরা -15 পাবো, -15 পাবো। ঠিক এখানে মাইনাস এ, মানে এখানে মাইনাসে ওই প্লাসকে মাইনাস করে এটাকে মাইনাস এ বানিয়ে দিল, আর এটা প্লাস এ কেটে যাবে। এই মাইনাস থাকার কারণে যদি প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাস বি, আর এখানে আছে মাইনাস বি, হয়ে যাবে -2b। তারপর আমাদের যেহেতু বি নির্ণয় করতে হবে, -2টা ওই সাইড থেকে ওই সাইডে পাঠিয়ে দিলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখানে -2টা আছে, গুণ যেটা চলে গেলে ভাগ হয়ে যাবে। তারপর আমরা এখানে বি এর মানটা করতে পারি যে মাইনাসে মাইনাসে কেটে যাবে, 15 সাথে 2 ডিভাইড করলে 7.5 পাবো। তো আমরা এখানে আগের মতো 7.5 না লিখে 0.5 কে আমরা 1/2 ডিগ্রি লিখে নিব, অর্থাৎ 7 1/2 ডিগ্রি। তো এই হলো বি এর মান। আমরা লিখতে পারি বি ইজ ইকুয়াল টু 7 1/2 ডিগ্রি, অর্থাৎ হাফ ডিগ্রি। তো এই হলো এ এর মান এবং এই হলো বি এর মান। এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি যে সুতরাং এ ইজ ইকুয়াল টু 52 হাফ ডিগ্রি ও বি এর মান 7 হাফ ডিগ্রি। তো এই হলো এ এবং বি এর মান, আনসার। তো এভাবে আমরা কোয়ের সমাধানটা করতে পারি। তো এখন আমরা খতে চলে যাই। তো এখন আমরা উদাহরণ 14 খ এবং গ একই সাথে সমাধান করে ফেলবো। তো এই থেকে আমরা খ করব। দেখো খতে কি বলছে যে এত সমান এত হলে এ এর মান নির্ণয় করতে হবে। তো এখানে প্রশ্নে তোমাদের পাঠ্য বইয়ে যখন আমরা অনুশীলনের অঙ্ক করব তখন দেখবা এখানে যে এইটা সমান এইটা থাকবে, কিন্তু এখানে এ এর মান যে নির্ণয় করতে হবে এটা কিন্তু বলবে না তারা। তো আমাদেরকে বুঝতে হবে এখানে যেহেতু cos এর সাথে a, cos এর সাথে a, sin এর সাথে a, sin এর সাথে a আছে, তাহলে এখানে বুঝতেই হবে আমাদেরকে যে এখানে a এর মান নির্ণয় করতে হবে। যদি এখানে থিটা থাকতো বা বিটা থাকতো বা অন্য কিছু থাকতো, তবে এখানে কোণ হিসেবে যদি অন্য কোনো কিছু থাকতো তাহলে ওইটার মানকে আমাদেরকে নির্ণয় করতে হবে। এরকম দেখলে তোমরা এভাবে করবা। তো এভাবে দেখার পর আমরা যেটা করতে পারি, এখানে আমরা হয় যোজন অথবা বিয়োজন করব, যোজন বিয়োজন করবো অথবা বিয়োজন যোজন করবো, যে কোনো একটা করবো। তো এখানে আমরা শর্টে যেটা করতে পারি, যোজন বিয়োজন করলে আমরা এটা সমাধান করতে পারি। আমরা যোজন বিয়োজন করবো। পরের লাইনে এটা হলো কোয়েশ্চেন। তো আমরা এখানে প্রথমে সুতরাং দিয়ে প্রশ্ন লিখতে পারি যে cos a মাইনাস sin a ভাগ cos a প্লাস sin a সমান সমান এখানে 1 মাইনাস √3 ডিভাইডেড বাই 1 প্লাস √3 দিব। তারপর আমরা বা দিয়ে লিখবো, যেহেতু এখানে সমান সমান আসছে বা দিয়ে লিখবো, বা দিয়ে লিখবো আমরা যোজন বিয়োজন করবো। তো যোজন বিয়োজনের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে উপরে যেটা আছে অর্থাৎ cos a মাইনাস sin a আছে, ওই cos a মাইনাস sin a ঠিক আমাদের নিচেও লিখতে হবে। আমরা এখানে cos a মাইনাস sin a উপরে লিখলাম, নিচে লিখলাম। তো যেহেতু আমি মুখে আগে বলছি কি যোজন বিয়োজন, যোজন বলছি আগে, সুতরাং আমাদেরকে যোজন বলার কারণে উপরে যোগ হবে আর বিয়োজন অর্থাৎ বিয়োগটা নিচে হবে। যোজন বিয়োজন যখনই তোমাদেরকে বলবে কেউ বা আমরা বলবো বা আমাদের অঙ্কের এরকম আমরা সিচুয়েশনে পড়লে যখন আমরা যোজন বিয়োজন পড়বো, তখন যোজন বিয়োজন বলার উদ্দেশ্য হলো উপরে যোগ আসবে আর নিচে কি আসবে, বিয়োগ আসবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
তো যোগ দিয়ে এবং নিচে বিয়োগ দিয়ে আমাদের নিচের যে ভ্যালুটা আছে, অর্থাৎ এখানে cos a প্লাস sin a, ওইটা উপরে বসবে নিচে বসবে। তো এখানে যেহেতু প্লাস আছে, সুতরাং এখানে cos a প্লাস sin a আমরা বসিয়ে দিতে পারি। তাহলে আমরা বসিয়ে দিলাম। তারপর আমরা যেটি করব, ওই cos a প্লাস sin a কে আমাদেরকে নিচে বসাইতে হবে। তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে যেহেতু বিয়োগ আছে, তাহলে আমরা জানি কি বিয়োগ থাকলে চিহ্নের পরিবর্তন হয়। তো এখানে আমাদের চিহ্নের পরিবর্তন করে বসাতে হবে, অর্থাৎ এখানে cos a ওইটা প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস sin a। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি এটা বুঝে থাকো তাহলে পরেরটা ঠিক একই ভাবে আমরা করব। অর্থাৎ এখানে আমরা যদি লিখবো 1 মাইনাস রুট ওভার 3, উপরেও লিখবো 1 মাইনাস রুট ওভার 3, আমরা নিচেও লিখবো। কেন লিখবো? ওই যে যোজন বিয়োজনের শর্তে পরে আসছে যে একই জিনিস উপরেটা নিচে, উপরে বসে নিচে বসে, ঠিক যোজন বিয়োজন করার কারণে উপরে যোগ আসবে এবং নিচে বিয়োগ আসবে। তারপর আমরা নিচেরটা উপরে নিচে বসিয়ে দেবো। অর্থাৎ এখানে 1 প্লাস রুট ওভার 3, এখানে 1 প্লাস রুট ওভার 3 উপরে বসানোর জন্য আমাদের চিহ্নের পরিবর্তন হবে না। যেহেতু এখানে কি আছে, আমাদের যোজন বিয়োজনের সাথে যোগটা আগে করছে এই জন্য। তবে এখানে বিয়োগ থাকার কারণে ওই 1 প্লাস রুট 3 হয়ে যাবে মাইনাস 1, এখানে তো অলরেডি মাইনাস আছেই। তো 1 এখানে প্লাস 3 রুট 3 হয়ে যাবে মাইনাস রুট 3। আমরা এখানে মাইনাস 1 তো এখানে সূত্র থেকে লিখছি এবং মাইনাস রুট ওভার 3 লিখবো। আশা করি এই যোজন বিয়োজন বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে সাইডে লিখে নিতে পারো যে যোজন বিয়োজন করে পাই, আর না দিলেও চলবে, স্যাররা বুঝে নেবে। তো এখানে যেটা করবো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে সাইনে আছে মাইনাস, এখানে সাইনে আছে প্লাস, কেটে যাবে। এখানে একটু লক্ষ্য করে দেখতে হবে, এখানে সাইনে কাটা যাবে না, কারণ এখানে সাইনের আগে মাইনাস হয়ে যাবে মাইনাস 2a, মানে 2 সাইনে। তো আমরা এখানে যেটা করবো, এটা এই cos আর cos এটা কেটে দেবো। cos এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, কেটে যাবে। এখানে একটু দেখো রুট 3 কাটা যাবে, একটা প্লাস একটা মাইনাস কাটা যাবে, 1 এর সাথে 1 কাটা যাবে, একটা মাইনাস একটা প্লাস কাটা যাবে, তবে 3 কাটা যাবে না। রুট 3 মাইনাস, তো তার কারণে 2 রুট 3 হয়ে যাবে মাইনাস। তো এটা আমরা একটু লক্ষ্য করবো। তো এখানে cos হয়ে যাবে 2 cos a। দেখো এখানে cos a কয়টা cos a, দুইটা cos a। নিচেও দেখো একটা সাইনে হয়ে যাবে কি 2 sin a। তবে এই সাইনের আগে মাইনাসটা হবে কেন, এখানে সাইনের আগে মাইনাস, এখানে সাইনের আগে মাইনাস আছে, সুতরাং এখানে মাইনাস 2 sin a হবে। তারপর আমরা সমান সমান দিয়ে কি লিখতে পারি, এখানে 1 এ হয়ে যাবে 2, আর নিচে রুট 3 হয়ে যাবে 2 রুট 3। তো এখানে যেহেতু রুট 3 আগে মাইনাস আছে, সুতরাং এখানে মাইনাস রুট 3 হবে। ওকে, আমরা বসালাম। তারপর যেটি করব, এখান থেকে 2 কাটা যাবে, এখান থেকে 2 কাটা যাবে, এখানে মাইনাস আছে নিচে, এখানেও মাইনাস আছে নিচে, তো এখানে মাইনাস ও দুই পক্ষ থেকে কাটা যাবে। তাহলে এখানে থাকবে কি, এখানে থাকবে cos a ভাগ sin a ইজ ইকুয়াল টু, এখানে থাকবে উপরে কিছু নাই, মানে আমাদেরকে 1 ধরে নিতে হবে, এবং নিচে আছে রুট 3 আছে, রুট 3 লিখলাম। তারপর যেটি লিখবো, এখানে cos বাই sin, আমরা বিগত ক্লাসে শিখে আসছি যে cos বাই sin এর পরিবর্তে আমরা cot a লিখতে পারি। আসলে আমরা এখানে তোমাদেরকে দুটো সূত্র লিখে দিই। আমরা গত ক্লাসে এভাবে পড়ে আসছি যে tan a ইজ ইকুয়াল টু sin a ভাগ cos a, ঠিক আছে। তো এখানে যদি tan এর মান যদি sin বাই cos হয়, তাহলে cot tan এর উল্টা কি হবে, cot হবে। তাহলে cot হলে তার উল্টা মান আসবে, অর্থাৎ cos বাই sin হয়ে যাবে। তো এই দেখো এখানে cos বাই sin আছে, তার পরিবর্তে আমরা এখানে cot লিখতে পারি। cot a ইজ ইকুয়াল টু, এখানে কি আছে 1/√3 আছে, তো আমরা ওখানে 1/√3 লিখে নেই। তারপর যেটি করব, এখানে cot আছে, ওই সাইডে আমাদেরকে cot নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারি তাহলে cot এ কাটা যাবে, তাহলে a যে ভ্যালুটা ওইটার মানটা পেয়ে যাব। এখানে আমরা cot a ইজ ইকুয়াল টু 1/√3, কি আছে 1/√3। তো আমরা দেখবো 1/√3 এর উল্টা কি, 1/√3, এখানে 1/√3, তার উল্টা হবে √3/1, নিচে 1 আমরা ধরবো না। তো √3 আমরা দেখবো tan কত ডিগ্রিতে পাই। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে 30 ডিগ্রি যদি চাপি, তাহলে আমরা 1/√3 পাবো। তো এটা হবে না, আমাদেরকে tan 45 ডিগ্রি ধরতে হবে, 1 পাবো, এটাও হবে না। আমাদের 60 যদি আমরা ধরি তাহলে √3 পাবো, 60 যদি আমরা ধরি তাহলে √3 পাবো। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি এখানে cot 60 ডিগ্রি হবে। তো এখানে cot আমরা 60 ডিগ্রি লিখতে পারি। আমি আবার রিপিট করি, এখানে 1/√3 আছে, তো আমরা 1/√3 কে উল্টাইলে কি পাবো, √3 পাবো। উল্টামু কেন,
উল্টাইবো কেন, এখানে কট আমাদের আনতে হবে, কিন্তু আমরা কটের মানটা ক্যালকুলেটর দিয়ে পাবো না, যার কারণে আমাদেরকে কটের উল্টা কি 10 দিয়ে আমাদেরকে বুঝতে হবে। তোমাদের এই কট 60 ডিগ্রি মানকে আমরা 10 60 ডিগ্রিতে কনভার্ট করার জন্য আমরা এখানে √3 উল্টিয়ে √3 পাইছি, আর আমরা দেখছি 10 60 ডিগ্রি মান হবে √3, সুতরাং আমরা এখানে কট 60 ডিগ্রি মানটাও ধরতে পারি 1/√3। ওকে, তাহলে দুই সাইড থেকে আমরা যদি কট কেটে ফেলি তাহলে এখানে আমরা a = 60 ডিগ্রি পাবো। তো এই a এর মান হবে কি 60 ডিগ্রি, তো এই হলো a এর মান অর্থাৎ 60 ডিগ্রি। তো এই হলো তোমাদের ক্ষয়ের সমাধান। এখন আমরা গতে চলে যাই। গতে কি বলছে, a = 45 ডিগ্রি হলে প্রমাণ করা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রথমে লিখতে হবে যে দেওয়া আছে, যেটা মান দেওয়া আছে ওইটা আগে প্রথমে আমরা তুলে ফেলবো। যে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে দেওয়া আছে, দেখবা যে a = 45 ডিগ্রি, দেন আমরা সুতরাং দিয়ে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড কি আছে cos 2a। আমরা এখানে সমান দিয়ে এখানে লিখে নিই, তাহলে অঙ্কটা ছোট হবে। তো cos 2a, তো cos 2 এর জায়গায় 2 দেই, a মানে কি এখানে 45 ডিগ্রি, এখানে এর জায়গায় 45 ডিগ্রি আসবে। তো এখন যদি আমরা cos দিয়ে 45 এর সাথে 2 গুণ করি তাহলে আমরা 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মান যখন তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে তখন তোমরা কি পাবে, যে cos 90 ডিগ্রি = 0 পাবে। তো এটার মান কি হবে, 0 হবে। তো আমরা এখানে 0 লিখতে পারি, আবার আমরা দিব এবং দিয়ে লিখতে পারি, বা আবার দিয়ে লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি আছে এখানে 1 - 10 স্কয়ার a, তার সাথে ডিভাইড আছে কি 1 + 10 স্কয়ার a। ওকে, তো ওইটার জায়গাতে আমরা এখন কি বসাইতে পারি, a এর জায়গায় 45 ডিগ্রি বসাইতে পারি। আমরা এখানে a এর জায়গায় 45 ডিগ্রি বসাই, তাহলে 1 তার সাথে কি আসবে -10 স্কয়ার, এর ভ্যালু 45 ডিগ্রি বসিয়ে দিলাম। ঠিক এখানে 1 + 10 স্কয়ার 45 ডিগ্রি বসিয়ে দিলাম। তারপর যেটি করব, আমরা এখানে 1 মাইনাস আর নিচে 1 কে রেখে দেব, আর 10 45 ডিগ্রির মান দেখবো আমরা কত আসে। তো আমরা এখানে 10 45 ডিগ্রি যদি মান দেই তাহলে আমরা 1 পাবো, আর 1 এর উপর স্কয়ার বসবে, তাহলে এখানে 1 দিয়ে তার উপর স্কয়ার দেই, এখানে 1 দিয়ে তার উপর স্কয়ার দেই। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপর যেটি করব, আমরা এখানে 1 - 1 স্কয়ারে 1 আসবে, তাহলে 1 দেই, আর এখানে 1 + 1 স্কয়ারে 1 আসবে, 1 দেই। 1 থেকে 1 চলে গেলে 0 থাকবে, আর নিচে 1 এর সাথে 1 যোগ করলে 2 থাকবে, উপরে 0 আর নিচে 2, মানে অ্যানসারটা হয়ে যাবে 0। লেফট হ্যান্ড সাইডে 0 আসছে, রাইট হ্যান্ড সাইডেও 0 আসছে, সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। যেহেতু এখানে প্রমাণ করতে বলছে, সুতরাং আমরা এখানে প্রুফ লিখবো। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এই হলো তোমাদের 14 গ এর সমাধান। এখন আমরা 14 ঘ তে চলে যাব। তো এখন আমরা 14 যে গহ নম্বর, যে মানে বড় গ, যে ওই 4 নম্বরটা, ওইটার সমাধান করলে আমাদের 14 নম্বর উদাহরণ শেষ হয়ে যাবে। তো এখানে কি বলছে, সমাধান করার জন্য সমাধান করো যে এইটা = 0 আসছে, ওইটা থেকে থিটার মানটা নির্ণয় করতে হবে, এবং এখানে থিটার মানটা অবশ্যই কি হবে, সূক্ষ্মকোণ হবে। আমরা সূক্ষ্মকোণে আগেই বলছি যে 90 ডিগ্রি বা তার ছোট হবে, তার মানে বড় 90 ডিগ্রি ছোট হতে হবে, সমান বা বেশি হতে পারবে না। তো এখানে আমি থিটার মানটা নির্ণয় করতে হবে। তো আমরা চলো অঙ্কটা শুরু করি। তো আমরা প্রথমে যেটা লিখবো, যে আমরা এখানে দিয়ে লিখতে পারি বা প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি, কি লিখতে পারি, যে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 = 0। তারপর যেটি করবো, আমরা এখানে বা দিব, সমান চলে আসলে, দুইটা পক্ষ চলে আসলে প্রথম পক্ষকে লিখতে হলে বা দিয়ে লিখতে হয়, আমরা এটা সবাই জানি। তো এখানে যেটি করব, এখানে 2 এর সাথে এখানে cos স্কয়ার থিটা আছে, তো cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি, আমরা গত ক্লাসগুলোতে শিখে আসছি এরকম, অর্থাৎ 9.1 এ আমরা ভালোভাবে শিখবো বা শিখছি, যে এখানে cos স্কয়ার থিটা = 1 - sin স্কয়ার থিটা। আমরা মেইন সূত্র আসলে কি, এখানে প্রধান মেইন সূত্রটা হলো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1, এটা হলো আমাদের মেইন সূত্র। তো এটা থেকে আমরা যদি cosটাকে রেখে দেই, cos স্কয়ার থিটাকে রেখে দিই, তাহলে sin স্কয়ার থিটাকে যেটা পাঠিয়ে দিলে আমরা কি পাবো, 1 - sin স্কয়ার থিটা পাবো। তো এই যে cos স্কয়ার থিটা আছে, ওইটা আমরা মানে বলতে পারি, এটা বসাইতে পারি 1 - sin স্কয়ার থিটা। এটা আসলে সূত্র থেকে আমরা বসাইতে পারি, এটা আমাদেরকে জানা থাকতে হবে। তো অঙ্কের বিষয় আমাদেরকে যত বেশি আমরা অঙ্ক করবো, অর্থাৎ প্র্যাকটিস করবো, অঙ্ক সমাধান করবো, তত বেশি আমাদের এই জানার মাধ্যমটা মানে
বৃদ্ধি পাবে। তো এখানে আমরা কসের পরিবর্তে আমরা এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বসাবো, আর এখানে প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 যেভাবে আছে ওভাবে লিখে নেই। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে প্রত্যেকটা জায়গায় সাইন সাইন চলে আসলো, এখানে কসের আর কোনো বিষয় থাকবে না। এভাবে আমাদেরকে প্রথমে এইভাবে এক পদে নিয়ে আসতে হবে। 2 এর সাথে 1 যদি আমরা এখন গুণ করি তাহলে 2 একে 2 পাবো, মাইনাস 2 এর সাথে সাইন গুণ করলে আমরা এখানে এখানে আমরা 2 সাইন স্কোয়ার থিটা পাবো, প্লাস 3 সাইন থিটা তো থাকবে, প্লাস মাইনাস থাকবে 3 ইজ ইকুয়াল টু 0। তারপর আমরা সমাধান করে এগিয়ে যাই। এখানে দেখো -2 সাইন স্কোয়ার থিটা আগে লিখবো আমরা। এখানে এই ধরনের অঙ্কের পরে আমরা বুঝতে পারবো যে এখানে উৎপাদক বিশ্লেষণ টাইপের কিছু কথা আসবে আর কি। এখানে স্কোয়ার আলাদা আগে থাকবে, যার ফলে এখানে -2 সাইনটা আগে লিখে নিলাম, প্লাস 3 সাইন থিটাটা পরে লিখবো। তারপর এখানে 2 এর সাথে -3 আছে, তাহলে এখানে যোগ বিয়োগ করলে আমরা -1 পাবো। 2 এর সাথে -3 আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা -1 পাবো। তারপর এখানে যেহেতু চলে আসলো আগে মাইনাস, তো আগে মাইনাস থাকলে অঙ্কটা একটু অন্যরকম হয়ে যায়, যার কারণে আমরা মাইনাসটা কমন নিব। মাইনাস কমন নেওয়াতে এখানে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস, এখানে মাইনাস চলে আসবে। কেন? মাইনাস নেওয়াতে ওইটা তো হয়ে গেছে প্লাস, ওইটা হয়ে যাবে মাইনাস। আবার তোমরা দেখো এখানে প্লাস মাইনাস আছে, হয়ে যাবে এটা প্লাস। এভাবে মাইনাস কমন নিলে বা মাইনাস থাকার কারণে চিহ্নের পরিবর্তন হয়। তো মাইনাস এখানে না রেখে আমরা শূন্যের সাথে ভাগ করে পাঠিয়ে দিলে, শূন্যের সাথে যাই ভাগ করি আমরা উত্তর শূন্য আসবে। তো এখানে 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 আমরা পাবো। তারপর যেটি করব, এখানে উৎপাদক বিশ্লেষণ নিব আমরা। তো এই যে এখানে সাইন স্কয়ার এর সাথে থিটার সাথে 2 আছে, 2টাকে আমরা মনে মনে কি করব, ওই 2 এরটাকে আমরা মনে মনে এই 1 এর সাথে গুণ অবস্থায় লিখে দিব। অর্থাৎ এখানে 2 একে 2, 2 এর সাথে 1 গুণ করলে কি হবে, 2 একে 2 হবে। তো এখানে আসলে আলটিমেটলি আমরা লিখবো 1, কিন্তু মনে মনে ধরবো এখানে 2 এর গুণে হয়ে গেছে এখানে 2 একে 2, মানে 2 আছে। তো মধ্যখানের যে 3 সাইন থিটা আছে এটাকে এমন দুটো সংখ্যাতে ভাঙিয়ে নিতে হবে যেটা যোগ করলে আমরা বা বিয়োগ করলে আমরা 3 পাবো, আবার গুণ করলে আমরা এখানে আবার 2 একে 2 পাবো। এখানে 2টা পাবো +2, আর এখানে 3টা পাবো -3। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে একটু দেখো, এখানে 3 পেতে হবে আমাদেরকে। তাহলে 2 যদি আমরা ধরি এবং 1 যদি আমরা ধরি তাহলে 2 একে 2, 2 একে 2, এবং এখানে যেহেতু আমাদেরকে 3 মাইনাস পেতে হবে তাহলে 2 এর আগে মাইনাস এবং 1 এর আগেও আমাদেরকে মাইনাস ধরতে হবে। তো আমরা যদি আবার গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস আসবে, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2, এখানে 1 না কিন্তু 2 আছে মনে মনে। তো এই সেটে মিলে যাবে, তাহলে আমরা -2 -1টাকে ধরবো। তো এখানে আমরা প্রথমে লিখি যে 2 সাইন স্কয়ার থিটা মাইনাস, এখানে 2 বলতে 2 সাইন থিটাকে বোঝানো হয়েছে, আবার -1 বলতে এখানে শুধু সাইন থিটাকে বোঝানো হয়েছে। এখানে একটা মানে একটা সাইন থিটা, আর এখানে +1 তো থাকবে সমান 0। তো এখন আমরা এখানে 2 সাইন স্কয়ার থিটা -2 সাইন থিটা এই জায়গা থেকে আমরা কমন নিব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 কমন যাবে এবং এখানে সাইন স্কয়ার আছে, অর্থাৎ সাইন থিটা দুইটা আছে, এখানে একটা আছে। তো আমরা এখান থেকে একটা সাইন থিটা কমন নিব, তাহলে এখানে থাকবে একটা সাইন থিটা, তার সাথে মাইনাস এখানে 2 সাইন থিটা আছে নিয়ে নিছি, তাহলে এখানে কিছু নাই, অর্থাৎ এখানে আমাদেরকে 1 ধরতে হবে। মাইনাস এখান থেকে আমরা কি নিব, দেখো এখানে সাইন থিটা এখানে 1 আছে, দুইটা দুই ধরনের, তাহলে এখান থেকে কিছুই কমন যাবে না, অর্থাৎ আমাদেরকে এখানে সাধারণ পথ হিসেবে 1 কমন নিতে হবে। 1 কমন নিলে এখানে সাইন থিটা যেভাবে আছে সেভাবে থাকবে। তার সাথে এখানে মাইনাস নেওয়াতে এটা হয়ে যাবে এখন -1, +1 হয়ে যাবে -1 ইজ ইকুয়াল টু 0 আছে। তো আমরা এখানে দেখব যে এখানে সাইন থিটা -1 এখানে আছে, তো আমরা দুইটা থেকে একটা কমন নিব। তাহলে এখানে সাইন থিটা -1 যদি একটা কমন নেই তাহলে এখানে থাকবে 2 সাইন থিটা -1, সাইন থিটা -1 একটা কমন নিছি, এখানে থাকবে 2 সাইন থিটা -1 থাকবে ইজ ইকুয়াল টু 0 থাকবে। তো এভাবে আমাদের মানে এটা সমাধান করতে পারি। তো এভাবে আসার পর আমরা আমাদের যেহেতু থিটার মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে কম এবং 16 ডিগ্রির চেয়ে 16 ডিগ্রি অথবা তার চেয়ে বেশি হতে হবে। তো আমাদেরকে এইটা সমান 0 অথবা এইটা সমান 0 ধরতে হবে।
ধরলে আমরা উত্তরটা পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং sin থিটা মাইনাস 1 অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু 0 ধরবো। এখানে এরকম টান দিয়ে অথবা দিয়ে লিখতে পারি, অথবা টান দিয়ে লিখতে পারি যে 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তারপর যেটি করব এটি হলো এখানে sin থিটাকে রেখে দেব, -1 উইচেটে চলে গেলে +1 হয়ে যাবে। ঠিক এখানেও -1 উইচেটে চলে গেলে কি আসবে, 2 sin থিটা ইজ ইকুয়াল টু এখানে +1 হিসেবে চলে গেল। 2 এখানে গুণ আছে, উইচেটে গেলে কি হবে, ভাগ হবে, অর্থাৎ এখানে sin থিটা সমান সমান 1/2 হয়ে যাবে। তো এখানে সাইন আছে, আমাদেরকে এখানে সাইন নিয়ে আসতে হবে, এখানে সাইন আছে, আমাদেরকে এখানেও সাইন নিয়ে আসতে হবে। তো এখানে 1 আছে, অর্থাৎ সাইন কত ডিগ্রি 1, আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করে দেখব যে সাইন যদি আমরা 90 ডিগ্রি দেই তাহলে 1 পাবো। তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মানটা 1 হবে। তো আমরা এখানে বা দিয়ে লিখব সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। তাহলে আমরা থিটার মানটা বলতে পারি, সুতরাং লিখতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তো একটু লক্ষ্য করে দেখো থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাইরেছে, ঠিক আছে, বাট আমাদেরকে তো সূক্ষ্মকোণ বলছে, সুতরাং 90 ডিগ্রিটা নেওয়া যাবে না। আমরা এখানে লিখবো যে এখানে লিখতে পারি যা গ্রহণযোগ্য নয়, যা কি নয়, গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, যেহেতু এখানে 90 ডিগ্রি হয়ে গেছে, তো আমরা এখানে 90 ডিগ্রি নিতে পারবো না। তো আমরা এখানে হাফ আছে, হাফকে দেখবো আমরা কততে পাই, মানে সাইন কত ডিগ্রিতে পাই। আমরা যদি সাইন 30 ডিগ্রি দেই তাহলে হাফ চলে আসবে, এখানে সাইন 30 ডিগ্রি হবে। এখানে আমরা এখানে লিখবো কি যে বা সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। তো থিটার মানটা আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, আর থিটার মান 30 ডিগ্রি, এটাই হবে কি এই অঙ্কের সমাধান। তো থিটার মান কি পাইছি আমরা, 30 ডিগ্রি পাইছি। তো এই হলো তোমাদের 14 নম্বর উদাহরণের ঘ নম্বর, অর্থাৎ বড় ঘ 4 নম্বর এর সমাধান। তো আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে আমরা অনুশীলনীর অঙ্কতে চলে যাব। তো আগামী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।